হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফিজ আল সাদিক। আজকে চলে আসলাম পাইথনের আরেকটি ভিডিও নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম লিস্টে কিভাবে লিস্টের কাজটা করা হয় এবং লিস্ট থেকে কিভাবে আইটেম যোগ করা হয়। তো আজকে দেখবো আমরা কিভাবে লিস্ট থেকে কোনো আইটেমকে রিমুভ করতে হয়। চলুন সরাসরি চলে যাই আমাদের মেইন কাজে। প্রথমে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করি। লিস্ট টাইপের ভেরিয়েবল গ্রুপ মোবাইল পাইথন এই পর্যন্তই রাখলাম। আমরা ধরলাম যে এটা আমাদের একটি লিস্ট। তো আমরা লিস্ট প্রিন্ট করে দেখতে পাবো বুক, পেন, মোবাইল, পাইথন। আমরা এখন চাচ্ছি এখান থেকে আমরা পেনটাকে রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আমরা কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। আমি আজকে সেই বেসিক কিছু পদ্ধতিগুলো দেখাবো। প্রথম যে ফাংশনটা আমরা ইউজ করব সেই ফাংশনটার নাম del del ফাংশন। এই ফাংশন দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিই। তো যদি এই ফাংশন দিয়ে সাপোজ আমরা পেনকে রিমুভ করতে যাচ্ছি, পেনের পজিশন হলো 1, তাহলে আমাদের ডিলিট করতে হবে del পজিশন 1। এখন যদি আমরা এ প্রিন্ট করি তাহলে পেন আর থাকবে না, যে আমাদের 1 নম্বর পজিশন ডিলিট হয়ে গেছে। এখন পাইথন, বুক এবং মোবাইল, এটাকে আরেকভাবে রিমুভ করা যায় বা ডিলিট করা যায়। সেটা হলো রিমুভ ফাংশনটা ইউজ করে। তো আমরা এখন সেই রিমুভ ফাংশন ইউজ করি। তো আমরা রিমুভ ফাংশন ইউজ করে বুককে রিমুভ করব। তাহলে কি লিখবো? এর ভিতর থেকে রিমুভ করব কাকে? বুক। বুককে আমরা রিমুভ করব। যদি এ প্রেস করি বুক রিমুভ হয়ে গেছে, মোবাইল এবং পাইথন। তাহলে এই পর্যন্ত আমরা দুইটা ফাংশন দেখলাম, যে দুটো ফাংশন দিয়ে ডিলিট করা যায়। একটা হলো পজিশন দিয়ে ডিলিট করা, সেটা হলো del ফাংশন দিয়ে, এবং আরেকটা হলো রিমুভ দিয়ে ডিলিট করা, সেটা হলো পুরা লিস্টের যে আইটেমটা ওই আইটেমটার নাম লিখে রিমুভ করা। এখন আমরা দেখব একটি স্ট্রিং এর সর্বশেষ সংখ্যা, সর্বশেষ যে আইটেম সেটা কিভাবে বাদ করা যায়। তো আমরা এই স্ট্রিংটা আবার অ্যাসাইন করি। স্ট্রিংটা আমাদের ছোট হয়ে গেছে। প্রথমে বুক, তারপরে পেন, মোবাইল, পাইথন। এখন আমরা চাচ্ছি যে আমরা শুধু লাস্টের আইটেমটাকে বাদ দিয়ে দিই। এটার জন্য এটা দুইভাবে করা যায়, দুটি ফাংশন দিয়ে। সেটা হলো del ফাংশন। del মানে সবটি ফাংশন দিয়েই করা যায়, কিন্তু সহজভাবে যেটা করা যায় সেটা আমরা দেখাচ্ছি। যে del ফাংশন দিয়ে আমরা পজিশন বলতে পারি যে এর পজিশন -1। এখানে -1 মানে কি? -1 মানে সর্বশেষ যে পজিশন সেটাকে আমরা -1 দিয়ে বুঝাই। যেমন পাইথনটা চলে যাবে, রিমুভ হয়ে যাবে। এখন এটা যদি -1 দিয়ে যদি কারো বুঝার সমস্যা হয়, যে -1 দিয়ে সে বুঝতে পারতেছে না, সে এটাকে আরেকটি ফাংশন ইউজ করে করতে পারে, সেটা হলো পপ ফাংশন। আচ্ছা, পপ ফাংশনটা আমরা ইউজ করে দেখি a ডট বিয়োগ b। পপ ফাংশনের কাজ হলো সর্বলাস্ট যে আইটেমটা আছে সেটাকে পপ করা। তো আমরা যদি এখন a কে প্রিন্ট করি, দেখবো যে মোবাইলটা পপ হয়ে গেছে, মানে উঠে গেছে, মানে এই আমাদের লিস্টে আর মোবাইলটা নাই। এখন আমাদের লিস্টে আছে বুক এবং পেন। তো এই হলো একটা লিস্ট থেকে কোনো কিছু ডিলিট করা বা সরানোর নিয়ম। এখানে আমরা 4টা ফাংশনের কথা আলোচনা করলাম। আশা করি আপনারা প্রত্যেকটা ফাংশনের কাজ ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এইটা অনেক সহজ টপিক ছিল আজকের টপিকটা। আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আমাকে নক করবেন এবং সেই সময়টুকু বলবেন। আমি আশা করি যে আপনাদের সেই জায়গাটুকু আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আরেকটি ভিডিও আপলোড করে সেই জায়গাটুকু ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমাদের সিরিজটি দেখতেছেন নিয়মিত, তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে
নতুন নতুন ভিডিও আনার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।